ভিউয়ার, গরুর হাট পরিক্রমায় আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি যে হাটটি সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই হাটটির নাম হলো গোসেরহাট পৌরসভা দাসের জঙ্গল গোহাট। গোসেরহাট থানা, শরীয়তপুর জেলা ও ঢাকা বিভাগে অবস্থিত। এই হাটটিতে যাওয়ার রোড হলো গুলিস্তান থেকে বাসে উঠে প্রথমে মাওয়া ঘাট নামতে হবে, তারপর মাঝির ঘাট পার হয়ে শরীয়তপুরের বাসে উঠতে হবে। শরীয়তপুর বাস স্ট্যান্ড নামার পর আরেকটি বাসে উঠে গোসেরহাট যেতে হবে, তারপর 2 মিনিট হাঁটার রাস্তা। গাড়ি নিয়ে সরাসরি ফেরির মাধ্যমে যাওয়া যায়। আবার যদি কেউ লঞ্চে যেতে চান তাহলে ঢাকার সদরঘাট থেকে রাত 8টায় লঞ্চ ছাড়ে। শরীয়তপুরের গোসেরহাট বললেই হবে, একবারে গরুর হাটে নিয়ে নামিয়ে দিবে। গোসেরহাট পৌরসভা দাসের জঙ্গল গোহাটটি প্রতি শুক্রবার বসে। শুটিংয়ের জন্য গিয়েছিলাম 14 ডিসেম্বর 2018 তারিখে। তো বন্ধুরা, প্রতিবারের মতোই এই হাটটি নিয়ে 3 থেকে 4টি পর্ব তৈরি করার চেষ্টা করব। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই হাটের ইজারাদার মোহাম্মদ লোকমান হোসেন সর্দার। প্রতিটি হাটের ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে ইজারাদারের কাছ থেকে আমরা জানার চেষ্টা করি, কিন্তু এই হাটের ইজারাদারের সাক্ষাৎকার দিতে পারছি না। হাটের ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে ব্যাপারীদের কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই হাটের গরুগুলো সাধারণ কৃষকের কাছ থেকে আসে এবং এই এলাকার আশেপাশে বিভিন্ন হাট থেকে পাইকাররা গরু কিনে এই হাটে নিয়ে আসে এবং এই হাট থেকে পাইকাররা গরু কিনে নিয়ে যেয়ে অন্য হাটে বিক্রি করে। এই হাটটিতে দেশি এবং শঙ্কর জাতের গরু পাওয়া যায়, বিশেষ করে বাছুর সহ গাভী প্রচুর পাওয়া যায়। তাছাড়াও প্রচুর বকনা বাছুর এবং ষাঁড় বাছুর উঠে। আপনারা যারা উন্নত মানের গরু চিনেন, গরুর জাত দেখে আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে চলুন শুরু করা যাক সাক্ষাৎকার। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সুন্দর একটি দেশি গাই এবং তার সাথে একটি বাছুর আছে। তো ব্যাপারী ভাইয়ের কাছ থেকে এখন এটা সম্বন্ধে একটু আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, এই গাই গরুর দাম কিরকম চাচ্ছেন? 60,000 টাকা গাই এবং বাছুর? জি। আচ্ছা, তো এটা কয় দাঁতের? এটা ব্যাকওয়ার্ডে আছে, সমান বয়স হয়ে গেছে। জি। আচ্ছা, তো দাম চাচ্ছেন 60,000। 60,000। দুধটা কতটুকু হয় এটার? কেজি 2। কেজি 2 এর মতো দুধ হয়। জি। আচ্ছা, তো মোটামুটি কত বিক্রি করলে আপনার পোষাবে? এই 2,000 কম। 2,000 কম। আর এরকম এই জায়গার কাস্টমাররা কীরকম দাম বলতেছে? এই 50-52। 50 থেকে 52,000 বলতেছে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু গরুটা আর একটু ভালো করে দেখি। তো ভিউয়ার, একটি দেশি জাতের গাই গরু দেখছেন, তার সাথে একটি বাচ্চাও আছে। তো আমরা একটু ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এটা কি তো আমাদের দেশি জাতের নাকি? জি। এটা বয়সটা কিরকম? মধ্যম বয়স। তো এটার সাথে যে আমরা যে বাছুরটা দেখতেছি, এটা কি? বাচ্চা, মাইয়া বাচ্চা। এই এটা দুধটা কতটুকু হয়? 4 কেজি। 4 কেজি দুধ হয়। আচ্ছা, তো ভাই এটার দাম চাচ্ছেন কিরকম? দাম চাইছি 85 ভাই। 85,000 দাম চাচ্ছেন, গাই এবং বাছুর সহ? জি। আচ্ছা, আর এই জায়গার কাস্টমাররা কিরকম বলতেছে? ভাই এই মাত্র আইছি। আচ্ছা, বলতেছে 60-65। 60-65 বলতেছে। তো আর একটু বেশি বিক্রি করার আশা নাকি আপনার? জি। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একটি দেশাল জাতের গাই গরু এবং তার সাথে একটি বাছুরও আছে। তো এটা সম্বন্ধে আমরা একটু এখন জানার চেষ্টা করব। আচ্ছা ভাই, এই যে আমরা যে গাই গরুটা দেখতেছি, এটার বয়সটা কিরকম? 3 বিয়ান মাধ্যম বয়স। 3 বিয়ান দিয়েছে, মাধ্যম বয়স। বয়স। তো এটা দুধটা কতটুকু হয়? 5 কেজি। 5 কেজির মতো দুধ হয়। তো এটার সাথে যে আমরা যে বাছুরটা দেখতেছি, এটা কি বাছুর, মেয়ে না ছেলে? ছেলে বাছুর। ছেলে বাছুর। এটা কোন জাতটা পেয়েছে? সিন্ধি বাচ্চা। সিন্ধি বাচ্চা। আচ্ছা, তো এই
এটার দাম কিরকম চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি 85,000 টাকা। 85,000। আর এই জায়গার কাস্টমাররা কিরকম বলতেছে ভাইয়া? 70,000 বলে। 70,000। 70 72 তো মোটামুটি কত বিক্রি করলে আপনার এটা লাভ হবে? 75 75 76। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন একটি দেশি জাতের গাই গরু, তার সাথে একটি বাচ্চা আছে। তো আমরা এগুলো সম্বন্ধে এখন একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব ব্যাপারী ভাইয়ের কাছ থেকে। আচ্ছা ভাইয়া, এই যে এই গরুগুলো দেখতেছি আমরা, এর বয়সটা কিরকম? বসটা 2 বিয়ান দিছে। 2 বিয়ান দিয়েছে। তো দাম চাচ্ছেন কিরকম এটার? এটার দাম চাইছি 1 লক্ষ। 1 লক্ষ গাই এবং বাছুর সহ। আচ্ছা, দুধটা কতটুকু হয় এটার? দুধ 4 কেজি। 4 কেজি হয়। আচ্ছা ভাইয়া, আর এই জায়গার কাস্টমাররা কিরকম দাম বলতেছে? এই হবাই পৌঁছেছে। ও, মাত্র এসে পৌঁছেছে। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার, দেখতেই পাচ্ছেন একটি গাই এবং তার সাথে একটি বাছুর আছে। তো আমরা এই দুটি সম্বন্ধে এখন একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভাই, এটা কোন জাতের? এটা পাকিস্তানি জাতের ভাইয়া। এটা পাকিস্তানি জাতের। হ্যাঁ, তো এটার বয়সটা কিরকম? বয়সটা অর্ধবর্তী হয়েছে। অর্ধার্ধি হয়েছে। আচ্ছা, এটা দুধ দেয় কিরকম? এটা দুধে পারে 5.5 কেজি থেকে 6 কেজি। 5.5 থেকে 6 কেজি। তো আমরা এই যে সাথে যে বাছুরটা দেখতেছি, এই বাছুরটা কোন জাতের? বাছুরটা আমাকে বাংলাদেশি, আমাদের বাংলাদেশি জাতের। মানে আপনারা কি একবারে দেশি? একবারে দেশি জাতি। হ্যাঁ, আচ্ছা, তো এই দুটার দাম কিরকম চাচ্ছেন? এই দুইটার দাম চাইছিল 1,20,000 টাকা। 1,20,000 টাকা। হ্যাঁ, আর কত এই জায়গার কাস্টমাররা কিরকম বলতেছে? এই জায়গার কাস্টমারে 85-80 কইতে আছে। 85,000 থেকে 80,000 বলতেছে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আমরা যে গরু দুটো দেখতেছি, এগুলো কোন জাতের? পাকিস্তানি। পাকিস্তানি। আর এই যে বাচ্চাটা, এটা কোন জাতের? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। তো আচ্ছা, এই দুটার দাম কিরকম চাচ্ছেন? দাম তো 1,25,000 টাকা। 1,25,000। আর এই জায়গার কাস্টমাররা কিরকম বলতেছে? এই 90 বলে। 90 থেকে 95,000 বলে। আচ্ছা, তো ভাই এগুলা মোটামুটি কত বিক্রি করলে আপনাদের পোষাবে? 1,10,000 থেকে 15,000। আচ্ছা ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একটি দেশি জাতের গাই গরু এবং তার সাথে একটি বাছুর আছে। তো এটা সম্বন্ধে আমরা এখন একটু জানার চেষ্টা করব। ভাই, এটা দুধটা কতটুকু হয়? এটা দুধ কতটুকু হয় এটা মনে করেন আমরা দোয়াই নেই, দোয়াইলে বলতে পারবো। এখনো দর নাই। আচ্ছা, এটা কয় বিয়ান দিয়েছে? এটা কয় বিয়ান দিয়েছে? আচ্ছা। আমার কাছে এই প্রথমই বিয়ান, এই তো আপনার কাছে? এর আগে মানে আরো দিয়েছে। আর এটার বয়সটা কিরকম? এটা বয়স এই অত অব্দি। অর্ধ বয়স এটা। তো এটার দাম কিরকম চাচ্ছেন ভাইয়া? এটার দাম তো চাচ্ছি 60,000-ই। 60,000। জি, আর এই যে কাস্টমাররা কিরকম বলতেছে? এই যার যেরকম মনে চায় এরকমই তো বলে। যার যেরকম মনে চায় এরকমই বলে। আচ্ছা, তো মোটামুটি কত বিক্রি করতে পারলে আপনার একটা লাভ হবে? এটা মনে করেন যদি দেখা গেছে যদি মনে করেন 50 বিক্রি করতে পারি, আচ্ছা, তা মনে করেন কিছু লাভ হবে। মানে 50,000 টাকার মতো বিক্রি করতে পারলে মোটামুটি আপনার একটা লাভ হবে। তো বন্ধুরা, এই দেশি জাতের গরুটি দেখতেছেন আপনারা, আপনাদেরকে দেখালাম। আমরা অন্য কোনো গরু দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন একটি দেশাল জাতের ষাঁড় গরু। তো এটা সম্বন্ধে একটু আমরা এখন জানার চেষ্টা করব। ভাই, এটার বয়সটা কিরকম? কয় দাঁত? এটা 4 দাঁত। আচ্ছা, তো এটার ওজনটা কিরকম হবে ভাইয়া? ওজন আমি 4.5 মণ হবে এটার ওজন। আচ্ছা, তো দাম চাচ্ছেন কিরকম এটার? দাম চাই 87,000 টাকা দাম চাচ্ছেন। আর এই জায়গার কাস্টমাররা কিরকম বলতেছে? 73,000 75,000 বলে। আচ্ছা, ওকে ভাই, আপনাকে ধন্যবাদ। কাকা, এই যে বাছুর দুটো দেখতেছি, এটা কোন জাতের? ক্রস। এই দুটা কি ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে জাতের। আচ্ছা, তো এই দুটোর দাম কিরকম চাচ্ছেন আপনারা? এই দুটার দাম চাইছি 72 চাইছি।
দুটার দাম চাচ্ছেন 72,000। হ্যাঁ আর এই জায়গার কাস্টমাররা কিরকম বলতেছে? এই 60-65। 60 থেকে 65,000। এটার মার দুধের রেকর্ডটা কিরকম বলতে পারেন নাকি? না হেতুর বাবা বলতেন আমি কিনে আনছি বাবা। আপনি কিনেছেন নাকি? আচ্ছা, তো কত মোটামুটি কত বিক্রি করলে আপনার পোষাবে এটা? এই মনে করেন 70 এলে 70 140 না 70 এলে বিক্রি হবে। আচ্ছা, 70,000 হলে মোটামুটি আপনার একটা প্রফিট হবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই হাটে কত বছর ধরে আসেন? এই বিগত 12 বছর হলো। বিগত 12 বছর ধরে। তো এই হাটের ইতিহাস সম্বন্ধে যদি আমাদের একটু বলতেন। অনেক পুরানা হাট। অনেক পুরানো হাট এটা। আমাকে অনেক আগে থেকে এটা হাট। অনেক পুরানো হাট এটা। এই হাটের হাসিলটা সম্বন্ধে যদি আমাদের একটু বলতেন। এই হাটের হাসিল ভাই আগে কম ছিল, এখন বেশি নেয়। আচ্ছা, এখন কিরকম? 600 1200 টাকা নেয়। 600-1200 টাকা নেয়। হ্যাঁ, মানে 3000 টাকা বেচলো, এই 1 লাখ টাকা বেচলো, এই 1 লাখ টাকা বেচলে এই একই। মানে যে কিনে তার থেকে 600 আর যে বেচে এর থেকে 600। এই 1200 টাকা করে হাসিল নেয়। হ্যাঁ। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকন ক্লিক করে দিয়ে আমাদের এই পরিশ্রমের মূল্য দিবেন। আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ দিবে। তাছাড়া আরেকটি চ্যানেল বিবিটিভি বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।